নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ সব কিছু মিলিয়ে মিশে আমরাও বেশ অনেকটাই ভালো আছি। এখন আমার বেশ অনেকটা সকাল সকালেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। আর সেই কোন ভোর 5টার সময় উঠেছি। তো চলো উঠে আগে চাটা বসিয়ে নিই। এর আগে গেছিলাম মেয়েকে স্কুলে ছাড়তে, ছেড়ে এসে অর্ধেক কাজকর্ম সেরে তারপরে যাই। ওকে 7:30টার সময় ছেড়ে তারপরে আসি। তো দেখো আসার সময় আমি দোকান থেকে, মামিদের দোকান খোলা ছিল, তো সেখান থেকে আমি একটা পাউরুটি নিয়ে এলাম। সকালে আজকে সেরকম কিছু খাওয়া ছিল না, তাই ভাবলাম চায়ের সাথে পাউরুটিটা খেয়ে নেব। তো পাউরুটিটাকে আমি একটু সেঁকে নেব। আর বাড়িতে ডিম ছিল না, না হলে টোস্ট বানানো হতো। তো যাক গে, ছাড়ো, যেটা নেই সেটা আর বলে লাভ নেই। এখন আমি এটাকে একটু গরম করে উল্টে পাল্টে কড়াইয়ে দিয়ে তারপরে আমি আর টিটু দুজনে মিলে খেয়ে নেব। দেখি ও তো সচরাচর পাউরুটি খেতে চায় না, আজকে যদি খাই তো। আর বাড়ি সবার জন্য রুটি আছে, তো আমার হবে না, এই জন্য আমি আসার সময় পাউরুটিটা নিয়ে এলাম। তো চলো ঝটপট করে খেয়ে নিই, কেমন? এই কয়েকটা দিন হলো ভীষণ তাড়াহুড়োর মধ্যে কাটছে। আমি না ঠিকঠাক ভিডিও বানাতে পারছি না। মেয়েকে সদ্য স্কুলে দিয়েছি, তো সেই কারণে ও না সকালবেলাটা স্কুলে যেতে একটু কান্নাকাটি করে, যেতে চায় না। তো সেই জন্য ওকে নিয়ে গিয়ে এক একদিন বসে থাকতে হয়। ও বেরিয়ে যদি দেখে যে মা নেই তাহলে ভীষণ কান্নাকাটি করে। তো কয়েকটা দিন এখন একটু অসুবিধা হবে, তারপরে অভ্যেস হয়ে গেলে ঠিক আছে। তো আজকে আমাদের কী কী রান্না হচ্ছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। সকালে মেয়েকে দিয়ে আসার সময় আমি কাকিমাদের দোকান থেকে নিয়ে এসেছিলাম বাঁধাকপি। আর আগের দিনকে টিটু হাটের থেকে এনেছিল শাক, তো সেই শাকটা ছিল। আর শাকটার কি নাম আমার না জানা নেই, তো তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু মেয়েকে আমি ছেড়ে এসে ঝটপট করে বাঁধাকপিটা কেটে আগে রান্না করে নিচ্ছি। আজকে যেহেতু আবার আনতে যেতে হবে, তাই না ভীষণ তাড়াহুড়ো আছি। ঝটপট করে রান্নাটা সেরে নিয়ে চলে যাবো আবার। তো চলো আগে রান্নাটা করে নিই। এবছর ঠান্ডা নেই করে না বেশ ভালোই ঠান্ডা পড়েছে জানো। সকালবেলা বাইকে গেলে বোঝা যায় কি ভীষণ ঠান্ডা। বাড়ির মধ্যে যখন কি থাকি সোয়েটার চাদর গায়ে দিয়ে থাকি বলে বোঝা যায় না যে ঠান্ডা আছে কি নেই। মাঝে মাঝে তো এত ছুটে ছুটে কাজকর্ম করতে হয়, আমার তো ঘামই দিয়ে দেয়। কিন্তু কি বলো তো, বাইকে যখন সকালবেলা যায় না পুরো হাত ফাতগুলো ঠান্ডা হয়ে যায়, ভীষণ ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে আবার গিয়ে বাচ্চা বসে থাকে ওই ঠান্ডা ঘরের ভেতর। তো এখন এই শীতটা না পড়লেও নয় জানো তো, এই কয়েকদিন হলো জানুয়ারিতে একটু শীতটা পড়েছে, বেশ শীত শীত আমেজ হচ্ছে। এবছর তো গরমেই কেটে গেল সারাটা বছর, আর বাকি সময়টা বর্ষাকাল। এখন তো অন্যান্য ঋতুগুলো খুব একটা টেরই পাওয়া যায় না। তো এই সময়টা সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো, প্লিজ বাচ্চাকে একটু ভালো করে সাবধানে রেখো, কারণ এই শীতের শেষটা আর বসন্তের শুরু। তো এই সময়টা শরীর খারাপ ভীষণ হয়, বাচ্চা বলো কেন বড়দেরও। তো সবাই একটু সাবধানে থেকো আর সুস্থ থেকো। তো ঝটপট আমি এখন রান্নাটা করে নিই, কেমন? আর তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। সারাদিনকার কাজকর্ম কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? তো চলো দেখতে থাকো। সকালবেলা শাক ভাজতে আমার ভীষণ একটা বিরক্তি লাগে, কিন্তু কি করব, আমি আবার এটা পছন্দও করি। মানে যে কোনো ধরনের শাক যদি আমার রোজ হয় আমার ভীষণ ভালো লাগে, আমি পছন্দ করি বলেই টিটু নিয়ে আসে। কিন্তু সকালে তাড়াহুড়োর মধ্যে না ওই শাকের একটা একটা দেখে বাছা, পোকা আছে কি না প্রতিটা পাতা উল্টে পাল্টে দেখা, তো সেটা একটা ভীষণ কষ্টের কাজ। সকালবেলা অন্যান্য কোনো সবজি হলে ঝটপট রান্নাটা হয়ে যায়, কিন্তু এই শাক বাছা নিয়ে মাথা খারাপ হয়ে যায় আমার। তো যাকে যাই হোক, শাকটা কিন্তু আজকে বেশ ভালোই ছিল। আর আমি না এটা রান্না করব ভাবছিলাম, ওই আলু তারপর বেগুন বড়ি টড়ি দিয়ে রান্না করব ভাবছিলাম, কিন্তু দেখলাম যে বড়িগুলো না একটু নষ্ট নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে থাক, আজকে আর বেগুন টেগুন দিয়ে রান্না করব না, অন্য একদিনকে করব। আজকে এমনি নর্মালি যেরকম শাকের ভাজা হয় তো সেটাই করে নেব। তাই আমি এখন ওই রসুন আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে সেদ্ধ করে সেটাকে ভেজে নেব। এতে কিন্তু ভীষণ টেস্ট। আর এই শীতকালে না যে কোনো ভাজা বা পোড়া হলে ভীষণ ভালো লাগে, বিশেষ করে গরম গরম ভাতের সাথে। তো এখন সকালে ভাত খাবে, শাকের ভাজা দিয়ে ভীষণ একটা ভালো হবে।
এদিকে ঘড়িতে কিন্তু প্রায় 10টা বেজে গেছে, আর আমাকে 10টা 15-20 মধ্যে বেরোতে হবে। 10:30 যেহেতু ও ছুটি হয়ে যায়, বেরিয়ে যদি আমাকে না দেখতে পায় না। আর আজকে টিটু বাড়িতে আছে, ও গেলেও নিয়ে আসতে পারতো, কিন্তু বললো যে না চলো, না দেখলে আবার যদি কান্নাকাটি করে। তো সেই জন্য আমিও ভাবলাম যে যাই, ঘুরে আসি। সকালবেলা এত ঠান্ডা লেগেছে না, আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে আসছে, এখনও পর্যন্ত চোখ টোকগুলো পুরো ফুলে রয়েছে। সত্যি এত ঠান্ডা পড়েছে না, বেশ ভালো হয়েছে। মকর সংক্রান্তি পর্যন্ত যদি ঠান্ডাটা থাকে না, বেশ ভালো একটা পিঠে বানানো হবে। আর হ্যাঁ, আজকে একটা দারুণ তোমাদের সাথে পিঠের রেসিপি শেয়ার করব, আমাদের বাড়িতে আজকে হবে। তো চলো, মেয়ে আজ কদিন ধরেই বলছিল পিঠে বানানোর কথা, সেই জন্য। তো দেখো, স্কুলে পৌঁছে গেছি, অন্যান্য গার্ডিয়ানদের সাথে আমিও দাঁড়িয়ে আছি। আর যেহেতু রাস্তার উপরে না, স্কুলটা ভীষণ একটা ভয়ানক জায়গা, মানে বাচ্চা যদি চট করে বেরিয়ে যায়। তো গেটের গোড়ায় সবাই দাঁড়িয়ে রয়েছে, তো আমিও দাঁড়িয়ে রয়েছি। বেশ একটা ফিল হচ্ছে না, মা একটা ব্যাপার, সব বাচ্চার মায়েদের সাথে, আমিও মা বাবাদের সাথে আমিও দাঁড়িয়ে রয়েছি। আমি যখন ছোটো বাচ্চাদের স্কুলে পড়াতাম না, তখন আমারও ভীষণ মনে হতো আমিও একদিন বাচ্চা নিয়ে এরকম দাঁড়িয়ে থাকবো। তো সেটা দেখতে দেখতে হয়েই গেল। তো মেয়েকে এনে দুপুরবেলা একটু স্নান টান করিয়ে দিয়েছিলাম, আর ওরা দেখো বাবা মেয়েতে মিলে শুরু করে দিয়েছে পেঁপে কাটতে। একটা পাশের বাড়িতে হয়েছিল গাছ, তো আমাদের তো নেই, তো সেখান থেকে এনেছে। এখন সেটাকে বাবা মেয়ে দুজন মিলে কাটতে বসে পড়েছে। সারাদিন শুধু ফল খেয়েই থাকবে। এখন ভাত খেতে বললাম স্কুল থেকে এসে, না, ওই কলা খেয়ে নিল। এবার এখন বাবা মেয়ে পেঁপেটা কাটছে। তো চলো, ওরা ওটা খেতে থাক, আমি ততক্ষণে আমার কাজকর্মগুলো সেরে নিই। তোমাদেরকে তো আগেই বলেছিলাম আজকে আমাদের পিঠে হবে। মেয়ে কয়েকদিন ধরে বেশ বায়না করছিল, বায়না নয়, ওর ইচ্ছে হয়েছিল, শুধু বলছে মা মকর সংক্রান্তিতে মকরে আমাদের পিঠে হবে, মা মকরে পিঠে হবে। তো টিটু হাটে গেছিলো, তো সেখান থেকে নিয়ে এসছে ওই নারকেল। তো তার জন্য বললাম যে আজকে একটু চাল ভেজাই, আর অল্প হচ্ছে দুধ পুলি বানাবো। তো সেই জন্য আমি একটু চাল ভিজিয়েছিলাম, আর কোনো মেশিনে দেবো না, এই মিক্সিতে একটু বেটে নেবো, তাহলেই হয়ে যাবে। গুঁড়ো করে নেব। আর অনেক ঝামেলার, অন্যান্য পিঠে বানানোর থেকে এই পিঠে বানানো অনেক ঝামেলার। তো চলো, আমি ঝটপট করে চালটাকে গুঁড়ো করে ফেলি। তো দেখো, আমার চালের গুঁড়ো করা হয়ে গেছে, আর অল্প একটু চাল ভিজিয়েছিলাম, কিন্তু দেখো বেশ অনেকটাই গুঁড়ি হয়েছে। পুরটাতে হয় কিনা সন্দেহ। তো আমি বলেছিলাম টিটু নারকেলটা ভেঙে রেখেছে শুধুমাত্র, তো সেটাকে এখন কুটতে হবে, কুচি কুচি করে কাটবো, তারপরে সেটাকে পুর বানাবো। এখন না ঘড়িতে প্রায় 6টা মতো বেজে গেছে, কখন বানাবো। বিকেলে অনেক কিছু কাজকর্ম থাকে, গাছে জল দেওয়া, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। গাছে জল দেওয়া, জামা কাপড় তোলা, বাইরে ঘর ঝাড় দেওয়া, অনেক রকম কাজ থাকে, তো সেই জন্য আর হয়ে ওঠে না। তো চলো, এখন নারকেল নিয়ে বসে পড়েছি, এটাকে কুড়ে তারপরে পুর বানানো হবে। তো চলো, আমি কাজটা করতে থাকি, আর তোমরা ততক্ষণ দেখো কেমন। আর মেয়ে কি সুন্দর আমার ভিডিও বানিয়ে দিচ্ছে, দেখো। এটা হচ্ছে মেয়ে আমার ভিডিও বানিয়ে দিচ্ছে। ও বললো, ভীষণ দুষ্টুমি করছিল, ওকে বললাম যে নাও তো ফোনটা নিয়ে মা আমার একটু ভিডিও বানিয়ে দাও, তার একটু চুপ করে বসবে, না হলে না কোথায় আগুনে আঁচে টাঁচে লেগে যাবে। তো সেই জন্য। আর দেখো, এই ঠান্ডার মধ্যে আমি বাইরে বসে পড়েছি। তো নারকেল টালকেল কোড়া হয়ে গেছে, আর মেয়ে ভীষণ দুষ্টুমি করছিল বলে আমি শাশুড়িকে বললাম যে একটু পুরটা বানিয়ে দিতে। তো আমি এটা ভীষণ মাপ করে বানাতে পারি না, যদি উল্টো পাল্টা বানিয়ে ফেলি, তো সেই জন্য আমার শাশুড়ি মাই বানায় প্রতিবার।
আর এটা তো সাধারণত শীতকাল ছাড়া বানানো হয় না। তো দেখো ওই নারকেলের মধ্যে একটু দেওয়া হয়েছে বাদাম ছিল সেটা, আর আমাদের গুড়ের পুর হবে। চিনির পুরটা আমার মিষ্টি কম লাগে বলে আমি বললাম যে না গুড়ের পুর বানাতে। তো সেই জন্য দেখো গুড়টা নিয়ে এসছে, আর গুড়টা দেখতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর। মানে অন্যান্য দিনের থেকে দেখলাম আজকের গুড়টার টেস্টও বেশ ভালো। আমি একটু গুড় আগে খেয়ে দেখি কেমন টেস্ট। তো চলো, গুড়টার কিন্তু বেশ ভালো গন্ধ বেরিয়েছে, ঘি দেওয়া ছিল যেহেতু ভীষণ সুন্দর গন্ধ হচ্ছে। আর বেশ অনেকটা তাড়াতাড়ি নাড়ানাড়ি করতে হবে, কারণ না হলে না ওই কড়াইয়ের মধ্যে বসে যাবে। আর নারকেলটা গন্ধ ছাড়বে যেহেতু, তাই বেশিক্ষণ মানে স্টপ করা যাবে না, ওই নাড়তেই হবে। তো চলো, আলটিমেটলি আমাদের হয়ে গেছে। আর এখন বাইরে জল গরম হতে দিয়েছি, ওর মধ্যে গুঁড়িটাকে আগে সেদ্ধ করে একটা দলা পাকিয়ে নিতে হবে, তারপরে সেটা দিয়ে বানানো হবে পুর পিঠে। তো চলো। আর আমি না সত্যি এখনও এইসব পিঠে টিঠে বানানো শিখে উঠতে পারিনি। মানে জানি এরমভাবে বানাতে হবে, এরম করতে হবে, কিন্তু আদৌ ঠিকঠাক হবে কি না এই ভয়ে না আমি কোনোদিনও হাত লাগাইনি। কিন্তু হ্যাঁ, এটি দলাটা ওই গুঁড়িটা সেদ্ধ করে বানানো হয়ে গেলে তারপরে আমি বানাতে পারবো। তো সেই জন্য আমি আর বেশি ওস্তাদি না দেখিয়ে সেটা আমার শাশুড়ি মাকেই ছেড়ে দিয়েছি। তো উনি এখন বানাবেন। আর এদিকে মেয়েকে দেখো কী অবস্থা করেছে, দেখেছো? পাক্কা গিন্নি একটা। আবার কি বলেছে, মা আমাকে একবার দেখাও, ভিডিওতে দেখাও। আমি বলছে যে না বাবা, এখন ভিডিওতে দেখানো যাবে না। তো দেখো এদিকে আমাদের পুর রেডি, এদিকে পিঠে বানাতেও বসে পড়েছে। আর কি সুন্দর একটা শেপ দেখো, তোমাদের যেরকম হয় আমাদের কিন্তু একটু আলাদা। পুরো মোমোর মতো দেখতে, মেয়ে তো একবার বলেই ফেললো মা পুরো মোমোর মতো দেখতে বানাচ্ছে তো ঠাম্মা। তো আমি আর এখন হাত লাগাবো না, দোকানে লোকজন আসছে, মানে সার আসবে, তো সেই জন্য সেগুলোকে সরিয়ে টরিয়ে রাখছি। আর আমার শাশুড়ি মা এদিকে পিঠেটা বানিয়ে নিতে হবে। বাইরে পিঠেটা হচ্ছে, আর আমি ভাবলাম ভেতরে গ্যাসটাতে দুধটা জালে বসিয়ে দিই, কারণ ও বাইরে একসাথে যদি করতে যাবে বেশ অনেকটা টাইম লেগে যাবে, তাই আমি ঘরের মধ্যে দুধটা জালে বসিয়ে দেবো। সকালের দুধটা ছিল, এর মধ্যে বিকেলে আবার একটু শাশুড়ি মাকে বলেছিলাম যে আর একটু দুধ দিবে, তো সেই দুধটা আবার মিশিয়ে দেবো। আর হ্যাঁ, দুধ ব্যবহার করার সময় অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। অনেক সময় অনেক গরুর লোম টোম অনেক কিছু রয়ে যায়, তো সেই জন্য আমি সবসময় ছাঁকনিটা ব্যবহার করি। তো দুধটা দিয়ে দিলাম, এরপর জালে বসানো থাকবে, তাহলে একেবারে পিঠেটা হলে এর মধ্যে সেদ্ধ হতে দিয়ে দেবো। এদিকে বাইরে দেখো পিঠেটা বসানো হচ্ছে, সুন্দর করে করে একবার একটা তোলা হয়ে গেল, আবার নতুন করে বসানো। এই যে গরম ভাতটা দেখছো, এর মধ্যে পিঠেটা সেদ্ধ হয় বলে না, এই পিঠেটা খেলেও খুব একটা শরীর খারাপ করে না। আর সেদ্ধ পিঠে তো, আর সেরকম কিছু থাকেও না, মানে পেট পুড়ে খাওয়া যায়, তেল মশলা সেরকম কিছু থাকে না বলে বেশ টেস্টিও, আর সাথে পেট ভর্তি করে খাওয়াও যায়। তো দুধটা আমি জালে বসিয়েছিলাম, আর ওর মধ্যে দিয়েছিলাম ওই ছোটো এলাচগুলো একটু। তো দেখো দুধটা আমার হয়ে এসছে ঘন, আর পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে, তাই আমি পিঠেগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর আজকে রাত্রে আপাতত আমাদের এটাই রান্না, আর সেরকম কিছু রান্না করবো না, শীতে কেউ খাবে না, এমনিতে দুপুরে একটু বেলা পড়ে গেছিলো ভাত খেতে সবারই, আর এখন এই পিঠে দিয়েই হয়ে যাবে। তো দেখো অবশেষে তৈরি হয়ে গেল দুধ পুলি। আর কেমন হয়েছে জানিও। এই বছরের এই প্রথম আমাদের বাড়িতে আজকে দুধ পুলি হলো, তো ভীষণই টেস্টি হয়েছে খেতে, কিন্তু আমার অলরেডি একটা খাওয়া হয়ে গেছে আগেই, পিঠেটা খেয়ে দেখে নিয়েছি। তো চলো ঝটপট করে লাইক কমেন্টে শেয়ার করতে থাকো, আর যদি তোমরা আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।